যারা আছে তারা পর্যন্ত সমর্থমান হল তাদেরকে চেম্বার মাধ্যমে পাচ্ছে। ওই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যদি ভগবত দর্শন গুরু বৈষ্ণব দর্শন করতে চাও তাহলে তুমি এই সব দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে তাদেরকে দর্শন করতে পারবে না। আর সেটা এই চোখের দ্বারা দর্শন হবে না, ভগবানকে দর্শন করতে হলে কর্ণের দ্বারা দর্শন, কর্ণের দ্বারা ভগবানকে দর্শন। তার মানে খুব সহজ, যাকে আমি দেখতে চাই, জানতে বুঝতে চাই, তার যদি বায়োডাটা আমি না জানি, তার কোনো লীলা কথা যদি না জানি, না বুঝি, তাহলে তার প্রতি আমার আকর্ষণ হবে। তার প্রতি আকর্ষণ হওয়ার জন্য গুরু বৈষ্ণব করে মুখারবিন্দের থেকে সে প্রেমময় ভগবান বুঝেন লীলা কথা নিরন্তর শ্রবণ করতে 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 তার যখন এই হৃদয় গ্রন্থিগুলি ছিন্ন হয়ে যায়, এই মায়া দূরীভূত হয়ে যায়, অবিদ্যা দূর হয়ে যায়, অস্মিতা দূর হয়ে যায়, বিদ্যার আলো যখন প্রবেশ করে তখন সেই আলোতে তিনি তার নিজেকে দেখতে পান, প্রতিফলনের গুরুদেবকে দেখতে পান, গুরুদেবের ভিতরে কি কি আছে দেখতে পান, এবং তার ভিতর দিয়ে তিনি ওই বৃন্দাবনের দাদরের বন, উপবন এবং লীলা ভূমির সমস্ত লীলাকে দর্শন করার অধিকার। সেই জন্য গুরুপাদ হচ্ছেন ট্রান্সপারেন্ট মিডিয়া, মিডিয়েটর, ক্যাটালাইজড, অনুভব। তো সেই গুরুপাদ আমাদের জীবাত্ম প্রভুপাদ মোদের জীবন, গুরুদেব মোদের জীবনকে করবে কেন? সেই গুরুপাদ তত্ত্বের মাধ্যম দিয়ে আমি যে একটা সত্তা, আমি যে একটা অস্তিত্বপূর্ণ বস্তু, আমার অস্তিত্বকে অনুভব করতে গেলে, জানতে বুঝতে গেলে, তাহলে আমাকে গুরুভাবের গুরু মহারাজের কৃপার মাধ্যমে আমাকে আরাধ্যাত্মিক তত্ত্বকে জানতে বুঝতে হবে। কেন আমি তো অনাদিকাল থেকে মায়ায় পড়ে আছি, অনাদিকাল থেকে আমি আমার কর্তব্য থেকে বিমুখ হচ্ছি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি নিরন্তর এই মাইক জগতে যারা আমার কেউ নয় তাদেরকে আমি বলছি একদিনের জন্য তো আসছে আমার আত্মীয় আমার আপন জন, কিন্তু যারা আপন জন তাদেরকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, তাদের প্রতি আমরা কর্তব্য পালন করি না। ছিল ভক্তিবিনোদ ঠাকুর থেকে শেষ আমাদের অস্তিত্বটাকে বোঝাবার জন্য, আমাদের এই দুরবস্থার জন্য তিনি একটা কীর্তন দিতেন। কীর্তনটার মধ্যে বারবার যদি অনুষ্ঠান করা যায় তাহলে চেতনার বিকাশ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ দেখা, তোমার চরণে আসিয়াছি না বলিব দুঃখ। এই মানসিকতা, এই প্রকৃতি, এই প্রিয়া রাখবার মতো স্থিতি বা পরিস্থিতি বা পরিবেশ, এইটা করণীয় হওয়ার জন্য ওই সাধু সাধু মুখারবিন্দের থেকে এই মানসিকতাই তৈরি।
চন্দন দেওয়া আছে বলে আমরা এই জগতের অর্থবিত্ত সম্পদ এইখানে মা বাবা স্ত্রী পুত্র স্বামী যারা আছে তাদের একটু স্নেহ ভালোবাসা আর এই প্রয়োজনীয় বস্তু আমরা পেলে তাকেই তাকেই আমার আত্মীয় বলে যায়। কিন্তু তাদের এই আত্মীয়তায় যা প্রাপ্ত হচ্ছে এই বিষয়ের দ্বারা আমার পরম কল্যাণ হতে পারে না, আত্মকল্যাণ হতে পারে না, অর্থ কল্যাণ হতে পারে না। এটা আমাকে নিরন্তর পুরো জন্ম মারণ মালায় আবর্তিত করে আমাকে এই কিঞ্চন সেই জন্য ভুলিয়া তোমারে সংসারে রাখিয়া কে নানাবিধ দেখা কখন বলে যখন কোথায় আসন থেকে দেয় সংসারের সামনের দিকে বৌমা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তখন বের করে ঘর থেকে